সকাল সকাল উঠে বাজারে চলে এসেছি। অনেক কিছু বাজার করার আছে। তনুকে বললাম, তম তুই সাথে চল, বাবা আজকে যাবে না। তো অনেক কিছু বাজার করে নিয়ে বাড়ি ঢুকলাম। আজকে আবার আমার দিল্লি যাওয়ার আছে, তো সেই জন্য তাড়াতাড়ি সকালবেলা উঠে রান্না করে ফেললাম। মাছের ঝোল, বেগুন ভাজা আর অল্প মাছ ভাজাও রেখে দিয়েছি। খেয়ে দিয়ে তাড়াতাড়ি করে বিকেলের আমার ট্রেন আছে। কিছু সবজি বাড়িতে দিয়ে দেবো আর কিছু সবজি এখানে রান্না করলাম। টিকে ফ্ল্যাটে থাকবে না, টিকে বাড়িতে মায়ের কাছেই থাকবে। বুঝোকেও দিতে যেতে হবে। অনেকগুলো ছোট ছোট কাজ আছে, তাই ভাবলাম কাজগুলোকে গুছিয়ে নিই, কারণ এরপর আবার লম্বা 1 মাসের ছুটি। আর জানো তো, মনটা একটু খারাপই লাগছে স্টেশনে বসে বসে। আমি অনেক দিন টিকেকে ছেড়ে কোথাও যাইনি। আজকে এমন একটা সাডেন প্ল্যান হলো বা এমন একটা পরিস্থিতিতে আসতে হলো, আমাকে টিকেকে ছেড়েই তনুর সঙ্গে দিল্লি যেতে হচ্ছে। তোমরা তো সবাই জানো তনুর শরীর খারাপ হয়েছিল, সেই জন্য আমি দিল্লিতে কদিন গিয়ে ওর কাছে থাকবো। মেয়েটার শরীরটা একদম সুস্থ নেই, তাই যবে থেকে ও ফিরে গেছে মনটা একদমই ভালো নেই গো। ও এসছিল, এসে ও চলে যায়। যেদিনকে ও যায় সেদিনকে আমি টিকিটটা পাইনি, তার 2 দিন পরে আমি আবার যাচ্ছি। আমি আর টিকি এখানে অপেক্ষা করছি ট্রেনের। আমি রাজধানীতেই চেপে গেছিলাম। আসলে এই সময় কুম্ভর সময় তো টিকিট ঠিক মতন পাওয়া যাচ্ছিল না, আর স্টেশনে প্রচুর ভিড়। তো টিকেও একটুখানি ভয় পাচ্ছিল যে আমি একা একা ঠিকভাবে গিয়ে পৌঁছাতে পারবো কি না। আর আমারও নিজের একটুখানি প্যানিকই লাগছিল। অনেক দিন একা একা কোথাও জার্নি করি না। এবার তো যাওয়া আসা লেগেই থাকবে দিল্লিতে। তনু যেহেতু দিল্লিতে থাকে, সেই জন্য মাঝে সাঝেই নয় আমাকে নয় টিকেকে দিল্লি পাড়ি দিতে হয়। ছোটোটা যাই হোক কলকাতায় থাকে, বেশি দূর নয়, ছোটোটার কাছে যাওয়াই হয় না। ও প্রত্যেক 2 সপ্তাহ একবার করে বাড়ি আসে, সেই জন্য ওকে আর বেশি ওর কাছে গিয়ে থাকার কথা হয় না কো। যাই হোক, চলো দিল্লি গিয়ে পৌঁছালে তোমাদের সঙ্গে আবার কথা বলবো। সকাল সকাল দিল্লিতে দেখো পৌঁছে গেছি। তনু আমাকে স্টেশনে নিতে গেছিলো, চান টান করে বাইরে এসে একটু বসলাম। এই ব্লগটা কিন্তু 2-3 দিনের ব্লগ, তোমরা হয়তো দেখে বুঝতেই পারছো। একসঙ্গে করা ছিল, তাই ভাবলাম যে এডিট করে তোমাদেরকে দেখিয়েই দিই। কেন শুধু ভিডিওগুলো ডিলিট করব। তো চলো সঙ্গে থাকো, আর যদি ব্লগটাকে ভালো লাগে একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর বেল আইকনটাকে অল করে দিও। আজকের মতো তাহলে ব্লগটাকে এখানেই শেষ করলাম। আই হোপ আমার বন্ধুদের আমার ব্লগগুলো ভালো লেগে থাকবে। ভালো লাগলে একটা লাইক করো।